This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দুটি অস্ত্র লাইসেন্স ছিল, সেগুলিও লাইসেন্স ইস্যু হয়েছে নাগাল্যান্ড থেকে। শাহজাহান শেখের দেহরক্ষী, তার দুটি অস্ত্র লাইসেন্স, সেগুলি ইস্যু হয়েছে নাগাল্যান্ড থেকে। শুধু তাই নয়, এনামুল হক গরু পাচার কাণ্ডের যে কিংপিন, তার লাইসেন্স ইস্যু হয়েছে নাগাল্যান্ড থেকে, তার দেহরক্ষীরও লাইসেন্স ইস্যু হয়েছে নাগাল্যান্ড থেকে। অর্থাৎ যেটা মূল বলার উদ্দেশ্য হয়েছে, রাজ্যের একাধিক শাসক নেতা থেকে শুরু করে প্রভাবশালী ব্যবসায়ী বা এই এনামুল হকের সঙ্গেও শাসক দলের যোগ পাওয়া গিয়েছে আগে, এদের প্রত্যেকেরই লাইসেন্স ইস্যু করেছে নাগাল্যান্ড সরকার। এ রাজ্যের বাসিন্দা হয়েও তারা এ রাজ্যে লাইসেন্সের বা অস্ত্রের জন্য আবেদন করেনি। ফলে যেটা তদন্তকারীরা বলছেন যে এ রাজ্যে এই মুহূর্তে নাগাল্যান্ডের লাইসেন্সের রমরমা, এবং সেই নাগাল্যান্ড থেকে খুব সহজেই লাইসেন্স পেয়ে যাওয়া যাচ্ছে। 10 থেকে 20 লক্ষ টাকা দিলেই এখানে এই রাজ্যে কলকাতায় বসেই হাতে লাইসেন্স চলে আসবে। এবং কলকাতায় একাধিক দালাল রয়েছে, যার মধ্যে জনৈক শর্মাজির নাম তদন্তকারীদের স্ক্যানার রয়েছে, যার কাছে পৌঁছতে পারলেই নাগাল্যান্ডের লাইসেন্স একদম হাতের মুঠোয়, এবং সেই লাইসেন্স দিয়েই সহজে অস্ত্র কিনে নেওয়া যাচ্ছে, বৈধ অস্ত্র থাকছে কাছে, এবং কার্তুজও পাওয়া যাচ্ছে সহজে। শুধু তাই না দীপ, প্রত্যেক বছরই এই প্রত্যেকটি লাইসেন্সের রিনিউয়াল প্রসেস থাকে, রিনিউ করতে হয়। কিন্তু সেই রিনিউয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নাগাল্যান্ডের একটি ঠিকানাকে ব্যবহার করা হচ্ছে, ভুয়ো ঠিকানাকে ব্যবহার করে যে লাইসেন্স আসছে, সেখানে পুলিশের যে এনওসি বা পুলিশের যে নথি, সেটাও জাল করে রিনিউ করে নেওয়া হচ্ছে। এবং এখানে যখন কলকাতায় আসার পর কলকাতার ডালহৌসি এলাকা থেকে এই সব অস্ত্র এবং কার্তুজ কেনা হচ্ছে, এবং সেই যখন রিনিউ করা হচ্ছে, সেটার ক্ষেত্রে যে এনওসি দেওয়ার দায়িত্ব পুলিশের, এ রাজ্যের পুলিশের, সেই এনওসিটাও সঠিকভাবে দেওয়া হচ্ছে না, তেমনটাই অভিযোগ। এবং এইভাবেই একাধিক দুষ্কৃতী, একাধিক শাসক দলের নেতা, তার দেহরক্ষী, সব থেকে উদ্বেগের বিষয় যে দুষ্কৃতীরাও খুব সহজে এই লাইসেন্স পেয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের লাইসেন্স পেয়ে যাচ্ছে, সঙ্গে করে নিয়ে তারা সেই লাইসেন্স ঘুরছে, মানুষকে ভয় দেখাচ্ছে, তোলাবাজি থেকে শুরু করে খুনের ঘটনাও এই নাগাল্যান্ডের লাইসেন্স ব্যবহার করেও হচ্ছে। ফলে এটা একটা অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একেবারে সুজয়, উদ্বেগের বিষয় তো এটা অবশ্যই। এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, নাগাল্যান্ড পুলিশের জাল নথি ব্যবহার করে লাইসেন্স রিনিউ হচ্ছে, এবং সেই লাইসেন্সেই ছাড়পত্র দিচ্ছে রাজ্য পুলিশ, কি বলবেন? একটা কথা বলি যে লাইসেন্সের মধ্যে না দুটো থাকে, একটা হচ্ছে স্টেট, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলের লাইসেন্স ওয়েস্ট বেঙ্গলেই ব্যবহার করতে পারবো, আর একটা হচ্ছে অল ইন্ডিয়া লাইসেন্স, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি এই লাইসেন্সটা নিয়ে আপনি আর্মস নিয়ে ঘুরতে পারবেন। দু রকমের লাইসেন্সের অথরিটি হয় আর কি। তো এখন যেই সব লাইসেন্স গুলো কলকাতায় আসছে, আপনারা দেখাচ্ছেন আপনাদের চ্যানেলে, আমি দেখিনি অবশ্য, কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই যে যারা নিয়ে আসছে তাদের তাদের অল ইন্ডিয়া লাইসেন্স ছিল না শুধু নাগাল্যান্ডের লাইসেন্স ছিল, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি অল ইন্ডিয়া লাইসেন্স না থাকে, তাহলে যদি নাগাল্যান্ডের লাইসেন্স নিয়ে আসে, তাহলে সেটা কমপ্লিটলি বেআইনি এবং আনতে পারে না। জেনারেলি অল ইন্ডিয়া লাইসেন্স খুব কম লোককে দেওয়া হয়, আমাদের মতন পুলিশ অফিসার যারা সিনিয়র পুলিশ অফিসার তাদেরকেও দেওয়া হয় না, এবং দেখা হয় যে এদের যোগ্যতা আছে কিনা অল ইন্ডিয়া লাইসেন্সের জন্য, এবং অল ইন্ডিয়া লাইসেন্স সাধারণ লোকের হয় না। এখন যারা নিয়ে এসছে তাদের লাইসেন্স গুলো ভেরিফাই করতে হবে যে whether it is all India license or the state license, মানে সত্যজিৎ, আরেকটা আপডেট আপনাকে জানাই, শাহজাহান থেকে শুরু করে এনামুল হক, এদের সবার কাছেই নাগাল্যান্ডের লাইসেন্স রয়েছে। হ্যাঁ, ব্যাপারটা সেটাই তো বলছি আপনাকে
যে নাগাল্যান্ডের যে লাইসেন্সটা রয়েছে সেই লাইসেন্সগুলো যদি আমি বললাম তো 2 রকমের লাইসেন্স, এগুলো কি জানেন এই অ্যান্টি সোশ্যালরা যাভাবে ইউজ করে, ওরা ভাবে যে একটা অশোক স্তম্ভ থাকলেই মনে হয় সেটা লাইসেন্স হয়ে গেল। তা তো নয়, ওখানে লেখা আছে যে আপনি কোন জায়গাটায় এই লাইসেন্সটা কোন পর্যন্ত আপনার পেরিফেরি করা আছে। এখন এই যে যাদের কথা আপনারা বললেন তারা বেসিক্যালি ক্রিমিনালস, এবং তারা এই আর্মসটা নেওয়ার পরে ওরা ভাবে এই একটা লাইসেন্স পেয়ে গেছে, সুতরাং ওরা ভেরিফাই করে না। কিন্তু পুলিশ অফিসারদের এগুলো ভেরিফাই করতে হয় এবং দেখা দরকার আছে যে এই লাইসেন্স গুলো কোথা থেকে ইস্যু করা হয়েছে এবং কি পারপাসে ইস্যু করা হয়েছে এবং তারা কেন কলকাতায় এলো। এই যে কলকাতায় এলো কিংবা ওয়েস্ট বেঙ্গলে এলো, এই ব্যাপারটা খুব সাংঘাতিক ব্যাপার। এবং এখানে 2-3টে ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে যারা এখানে কলকাতায় প্রডিউস করছে লাইসেন্সটা, তারা ভেরিফাই করবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলতে হবে যে আপনি যে আর্মসটা নিয়ে এসছেন কলকাতায় কিংবা লাইসেন্সটা নিয়ে এসছেন, কি পারপাসে নিয়ে এসছেন, পারপাস কি, উদ্দেশ্য কি। আর্মস উদ্দেশ্য হচ্ছে একটা আপনার সেলফ ডিফেন্স, আপনার সুরক্ষার জন্য। সেটা নিয়ে আপনি যত্রতত্র তো ঘুরতে পারবেন না। এইটা পারপাস গুলো ভেরিফাই করে একেবারে সতীশবাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বাংলার শাসক নেতাদের কাছে নাগাল্যান্ডের অস্ত্রের লাইসেন্স 10 থেকে 20 লক্ষ টাকা খরচ করলেই মিলছে লাইসেন্স। প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, নিশ্চয়ই দেখলেন আপনি হোম ডেলিভারি একেবারে 10 থেকে 20 লাখ টাকা খরচ করলে বাড়িতে বসে নাগাল্যান্ডের লাইসেন্স মিলছে। 10 লাখ টাকা লাগবে না, এটা আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। 10 লাখ টাকা লাগবে না, হ্যাঁ, তার থেকে অনেক সস্তায় হবে। এখানে তাদের এজেন্টরা আছে, সেই এজেন্টরা এই কাজগুলো করায়, হ্যাঁ, এবং অনেক কমে 10 লাখ টাকার মানে অনেক কমেই এটা অনেক সস্তা। এবং শুধু শাহজাহান তো অনেক বড় মাপের হলো, শাহজাহান জাহাঙ্গীর এসব তো অনেক বড় মাপের হলো, অনেক খুচরো নেতার কাছে আছে এবং এটা নতুন নয়। এর আগে এই লাইসেন্সের বন্দুক অনেক বাজেয়াপ্ত করার নোটিশও হয়েছিল কলকাতা পুলিশে, বেশ কিছু বাজেয়াপ্ত হয়েছে বলে খবরও ছিল আমাদের কাছে। পরবর্তীকালে কি হয়েছে বলতে পারবো না, এবং বহু লোক অ্যারেস্ট হয়েছিল, কিন্তু জিনিসটা বন্ধ হয়নি। নাগাল্যান্ড, মণিপুর, এরকম আরো অনেক জায়গা থেকে এই ধরনের অস্ত্র শয়ে আমাদের বাজারে আছে। কলকাতা শহরে এরকম ধরনের অস্ত্র এদের লাইসেন্সে ইউজ করা শয়ে কম বলেছি, হাজারে এবং আমি যেটা বলছি কোট আনকোট সেটা দায়িত্ব নিয়ে কথা বলছি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। একেবারে খাস কলকাতাতেই রয়েছে নাগাল্যান্ডের অস্ত্রের দালাল। নাগাল্যান্ডে পুলিশের জাল নথি ব্যবহার করে লাইসেন্স রিনিউ হচ্ছে। আরো বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, নাগাল্যান্ডের লাইসেন্স শহর কলকাতায় বসে একেবারে হোম ডেলিভারিতে মিলছে, আর সেই লাইসেন্সে ছাড়পত্র দিচ্ছে রাজ্য পুলিশ। খুবই ভালো, রমরমা। হোম ডেলিভারিতে নাগাল্যান্ডের লাইসেন্স প্রাপ্ত বন্দুক যদি আসে এবং শাহজাহানরা যদি তার গ্রাহক হয়, তাহলে রাজ্য পুলিশ তাতে অবশ্যই শিলমোহর দেবে। প্রাপককে তার উপর নির্ভর করছে রাজ্য পুলিশের ভূমিকাটা কি হবে। আর প্রাপক রাজ্য পুলিশ মিলিয়ে নাগাল্যান্ডের লাইসেন্স প্রাপ্ত তার দালাল কলকাতা আছে, সব ব্যাপারেই তো এখন তাই হচ্ছে। মাঝখানে কেউ না কেউ মিডলম্যান, কাটমানি, এবং একটা এমন বন্দোবস্ত শাহজাহানরা, খুবই শুনতেও খারাপ লাগে যে নাগাল্যান্ডের লাইসেন্সে কলকাতায় অস্ত্রের কারবারি চলছে এবং তার গ্রাহক শাসক দলের অনুগত বাহিনী। এর চাইতে দুর্ভাগ্য আর তো কিছু হয় না। কোনো প্রশাসন নেই, কোনো প্রশাসন না থাকলে যা হয় পশ্চিমবাংলায় তাই এখন চলছে। একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এর পাশাপাশি আর একটা ছবি দেখাই আপনাদের। দেখাবো চীনা আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 3 জন দুষ্কৃতী। হাত বদলের সময় 2টি আগ্নেয়াস্ত্র সহ জালে চেন্নাইয়ের বাসিন্দা সহ 3 জন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, চেন্নাইয়ের দুষ্কৃতী অস্ত্র কিনতে বাংলায়। একদমই দেখো দীপ, যে চেন্নাইয়ের যে 2 দুষ্কৃতী তারা কিন্তু আগ্নেয়াস্ত্র কিনতে বাংলা এসলো, এবং বাংলার কোথায়, যে মুর্শিদাবাদ, এবং এই মুর্শিদাবাদের যেখানে পাওয়া গেছে শামশেরগঞ্জ থানার পুলিশ 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যেটি চীনা
প্রোডাক্ট বলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে যে চীনা লোগো, সেই চীনা লোগো ব্যবহার করা হচ্ছে, এবং এখানে চীনা লোগো যে আগ্নেয়াস্ত্রগুলি রয়েছে তার কিন্তু চাহিদা বেড়েছে, এবং সেই কারণে মনে করা হচ্ছে যে এই চেন্নাই থেকে কিন্তু এই শামশেরগঞ্জে এসেছিলেন এই আগ্নেয়াস্ত্র কিনতে, এবং তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে যখন যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় পাকড়া হয়েছেন। চীনা যে বন্দুক, সেই বন্দুকের সঙ্গে 2 জন চেন্নাইয়ের নাগরিক গ্রেপ্তার যেমন হয়েছে, পাশাপাশি এই মুর্শিদাবাদেরও একজন গ্রেপ্তার হয়েছে। তবে এই আগ্নেয়াস্ত্রগুলি কোন পথে আসছে? সহজেই কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এইসব আগ্নেয়াস্ত্রগুলি, চীনা প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্ট। পশ্চিমবঙ্গকে করিডর হিসেবে বেছে নিয়ে এই মুর্শিদাবাদ পাশে যেমন রয়েছে ঝাড়খণ্ড, সেরকম ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন গ্যাংয়ের কথা শোনা যায়, সেই সব মারফত কিন্তু এই মুর্শিদাবাদে প্রবেশ করছে এবং মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সব থেকে চিন্তার আরও একটি বিষয় হলো, চেন্নাই থেকে কেন মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র কিনতে হচ্ছে? তাহলে এখানে কোথাও অত্যাধুনিক মাত্রায় যে দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য এইসব আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা যাবে বলেই সেই চেন্নাই থেকে এখানে ছুটে আসছে। একেবারে কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। সুজয়ের পাশাপাশি তোমাকেও অনেক ধন্যবাদ।